আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, অভিনন্দন। তো আমার এই ভিডিওটি যে যেখানেই দেখতেছেন সবাইকে বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর দেখার শুরুতে একটি করে লাইক দিয়ে এসে দেখা শুরু করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি অনেক কষ্ট করে ভিডিও করি, আমি একজন টাইলস মিস্ত্রি বা ছোটোখাটো টাইলসের ব্যবসা করে থাকি। সেই হিসেবে আপনাদেরকে বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আপনাদেরকে অনেক করে বলছি যে ভিডিওটি যেহেতু দেখবেন, তো আমাকে একটু সহযোগিতা করলে আমি একটু খুশি হই, কারণ আমি আপনাদের আশা ভরসায় আমি একটি চ্যানেল খুলেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। একটি ভিডিও দেখলে কিছু অভিজ্ঞতা হয়, আর অভিজ্ঞতা বাড়ে। তো আপনারা যারা টাইলসের কাজ করেন বা টাইলসের কাজ করাবেন, তো তারা ভিডিওটি আসলে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ধৈর্য সহকারে দেখবেন। তো যাই হোক, আমি মূল কথায় চলে আসি। তো আপনার একটি বাথরুমে টাইলসের সম্পূর্ণ মাপ দিয়েছেন, অথচ টাইলস কম পড়ে গেল। কী জন্য কম পড়ে গেল? তো আমি সে সম্বন্ধে আজকে একটি ধারণা দেব। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো যেহেতু মাপ সম্পূর্ণ ভালোভাবে দিয়েছেন, আপনি টাইলস কম পড়ে গেল কী জন্যে? এখানে কিছু মিস্ত্রির একটু ব্রেন খাটিয়ে কাজ করতে হবে। তা নাহলে তো টাইলস কম পড়ে যাবে। অনেক মিস্ত্রি আছে আপনার অ্যা হিসাব না করে আপনি টাইলসের কাজ শুরু করে। আসলে টাইলসের কাজ হলো আপনার ধৈর্য শক্তি এবং বুদ্ধি পরামর্শের কাজ এটা। এটা ছেলে খেলা নয়। তো আপনারা যারা বাড়িতে টাইলস লাগাবেন, একটু হিসাব করে বা ভালো মিস্ত্রি টাইলস লাগাবেন। তাহলে আপনাদের টাইলস কম পড়বে না এবং টাইলস নষ্ট হবে না। তো আপনারা অনেক টাকা দিয়ে টাইলস কিনেন বা করে থাকেন, টাইলস নষ্ট হয়ে যায়। আর মিস্ত্রি ভাইদেরকে বলছি, আপনারা যদি টাইলসের কাজ করে থাকেন একটু হিসাব করে কাজ করবেন। তো আমি একজন টাইলস মিস্ত্রি। তো জানি না আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে বা লাগবে, হয়তো গালিগালাজ করতে পারেন। তো ভাইজান, আমি মিস্ত্রি হিসাবে আপনাদেরকে অনেক বলছি ভিডিওটি একটু দেখে যাবেন। তা আপনারা কিছু শিখতে পারবেন ভিডিওটি দেখে। তো যাই হোক, টাইলস করতে গেলে আপনি প্রথমত দেখবেন আপনার টাইলস কাটা পড়ে কোন জায়গায়। যেহেতু এক জায়গায় আপনার ২টি টাইলস, ৩টি টাইলস, ৩.৫টি টাইলস খেয়েছে। তো আগে মাপ নিবেন। তো দেখা গেছে আপনি আ আড়াইটা টাইলস বা ৫.৫টা টাইলস খেয়েছে। সেই হিসাবে আপনি যে ওয়ালে টাইলস কাটা পড়বে, ওই ওয়ালের কাজটা আগে করবেন। যেহেতু ওই কাটা টাইলস আবার পরবর্তীতে যেটুকু বেঁচে যাবে, আপনি পরবর্তীতে ওয়ালে ওটা ব্যবহার করতে পারবেন, বা কাজ ফালানো যাবে না, এটা নষ্ট হবে না। তো পরের ওয়ালে ওই পিসটুকু আপনি খাটিয়ে যেতে পারবেন। তো আপনাদের এইজন্য বলছি যে আপনি যদি ওই টাইলসটা বা ছোট ওয়ালটা সর্বশেষ করেন, দেখা গেছে আপনি ওই টাইলসটা আপনার ওয়েস্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওটা আর পরবর্তীতে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন না। তো এইজন্য আপনাদের টাইলস কিছু কম পড়ে যায়। আপনারা হিসাব না করেই অনেক সময় টাইলসের কাজ শুরু করে থাকেন। আসলে আপনি প্রথমত একটি টয়লেটে কাজ করতে গেলে আপনি প্রথমত হিসাব নিতে হবে। আপনার কোন ওয়াল থেকে কাজ করলে আপনার বা টাইলস কম পড়বে না, আর কাজ সুন্দর দেখা যাবে। তো এ এ এভাবে একটি হিসাব নিয়ে তারপরে কাজ শুরু করবেন। তো জানি না আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে বা ভালো লাগতেছে কিনা। আসলে দেখেন, আমি একটি কমোডের চারপাশে টাইলস লাগিয়েতেছি। এগুলো আমি আগে হিসাব করে নিয়েছি। তো হিসাব করে কেটে নিয়েছি। হিসাব করে কাটার পরে দেখেন আমার টাইলসে একটা ওয়েস্ট হয় নাই বা নষ্ট হয় নাই। তো এইভাবে যদি আপনারা কাজ করে থাকেন, আপনাদের ১০০% আপনার যে হিসাবটা দিয়েছেন, তো সেই হিসাবে আপনাদের টাইলস মোটামুটি একটাও কম পড়বে না বা নষ্ট ওয়েস্ট হবে না। তো এখানে যারা একটি টাইলস বাড়ির মালিকদেরকে বলছি, আপনারা টাইলস করবেন, আপনাদের একটু হিসাব রাখা দরকার। কারণ হচ্ছে আপনার যেকোনো মিস্ত্রি এসে তো
যেকোনো ওয়াল থেকে কাজ শুরু করে ফেলে, এটা আসলে ঠিক নয়। টাইলস অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আপনারা চিন্তা ভাবনা করবেন যে আগে দেখে নিবেন কোন ওয়ালে আপনার সুন্দর করে বা কাজ শুরু করলে আপনাদের কাজ তাড়াতাড়ি চালু হবে এবং টাইলস নষ্ট হবে না। আসলে আপনাদেরকে বলছি আপনি এই হিসাবটা করে নিয়েই আপনি টাইলস করবেন। আর আমি একজন টাইলস মিস্ত্রি হিসাবে জানি না আপনি কতটুকু আপনাদের কিছু বোঝাইতে পারছি কিনা। আশা করি কিছু বুঝতে পারছেন। তো যে টাইলস কথা বলেছি আমি, অনেক টয়লেটের আপনার কোণা ৪ কোণায় ৪ টা কোণা থাকে। তো আপনি যদি ওই টাইলসটা আপনি কেটে আ একটি হাফ টাইলস বা বেশি হয়ে থাকে ওটা আপনি যেকোনো এক কোণায় খাটিয়ে দিতে পারবেন। আর যদি ওই ছোট ওয়ালটা সর্বশেষ করেন, আসলে আপনি চিন্তা ভাবনা করে দেখেন সর্বশেষ করলে ওই টাইলসটা আপনি কোনো জায়গায় খাটাতে পারবেন না বা লাগাইতে পারবেন না। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল মির্জাপুরে। তো গ্রাম অঞ্চলে থাকি আমি, টাইলসের কাজ করি। ও পাশাপাশি আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি। আপনাদের আশা ভরসা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি। তো এগিয়ে যেতে পারছি অলরেডি। আমি কিছু টাকা ইনকাম করি ইউটিউব থেকে। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় বা সাপোর্ট পেয়েছি বলে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। তো দেখেন আমি যেভাবে টাইলসটি এই কমোডের চারপাশে টাইলস লাগাইছি, তো একটু দেখে নিবেন আমি কিভাবে লাগিয়েছি। তো কমোডটির চারপাশে টাইলস লাগিয়ে কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। আর যে টাইলসের যে শর্ট পিসগুলো আছে এগুলো কোনো সময় এক সাইডে লাগাবেন না, বা ফ্লোরের কথা বলতেছি আমি। যা ওয়ালের সাইডে লাগানো যায় কিন্তু ফ্লোরে কখনো সাইডে লাগাবেন না। এগুলো একটু মাঝখানে দিবেন, কারণ মাঝখানে থাকলে সুন্দর ছোট টাইলস কাট পিসটা সুন্দর লক পড়ে যায়। এগুলো ওঠার সম্ভাবনা থাকে না। আর যদি অনেক সাইডে লাগিয়ে থাকেন তাহলে আপনি যেকোনো সময় টাইলসটা উঠে যাবে। তো এভাবেই আপনার হিসাব করে কাজ করতে হবে, সবসময় বুঝে শুনে কাজ করবেন। তো কত সুন্দর দেখা যাচ্ছে একটি কমোডের চারপাশে টাইলস লাগিয়েছি। তো অনেক সুন্দর। তো এভাবেই আমি কাজ করে থাকি, সবসময় হিসাব করে কাজ করি। তো আপনারা